মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী মডেল মেঘনা আলমকে ঢাকায় তার বাসা থেকে পুলিশ আটক করার দুদিন পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত এ আদেশ দেয়। তবে আটকের ঘটনা ঘটে গত সোমবার রাতে। অন্যদিকে আটকের ঘটনার ৩ দিন পর আজ পুলিশ জানিয়েছে এই নারীকে সুনির্দিষ্ট কারণে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এদিকে মেঘনা আলমকে গ্রেফতারের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা, সমালোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ। প্রশ্ন উঠেছে, অভিযোগ কিংবা মামলা ছাড়াই কাউকে আটক করার যৌক্তিকতা কতটা? কি ঘটেছিল আটকের সময়? মেঘনা আলম ২০২০ সালের ৫ই অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী ছিলেন। পাশাপাশি তিনি মিস বাংলাদেশ ফাউন্ডেশন নামে অলাভজনক একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যানও। তবে সম্প্রতি মেঘনা আলমকে নিয়ে আলোচনার সূত্রপাত হয় গত ৯ এপ্রিল। ওই দিন রাতে তাকে তার ঢাকার বসুন্ধরার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গত সোমবার রাতে পুলিশ যখন তাকে আটক করতে যায় সে সময় তিনি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে লাইভ করেন। সেই লাইভে তিনি বলছিলেন তার দরজার বাইরে পুলিশ পরিচয়ধারীরা তাকে নিতে এসেছে। মেঘনা আলমের ফেসবুক লাইভ চলার সময় তার বাসায় পুলিশ প্রবেশ করে এবং তখন তার লাইভ বন্ধ হয়ে যায়। প্রায় ১২ মিনিট ধরে চলা ফেসবুক লাইভ পরে তার ফেসবুক প্রোফাইল থেকেও সরে যায়। কিন্তু ১২ মিনিটের ওই ফেসবুক লাইভ ততক্ষণে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই সেটি ডাউনলোড করে পুনরায় পোস্ট করে। আটক হওয়ার আগ মুহূর্তে সেই লাইভে তিনি শুরুতেই বলেছিলেন তার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। আমি বলেছি থানায় এসে কথা বলবো, তারা শুনছে না। লাইভের ভিডিওতে মেঘনা আলমকে দরজার বাইরে থেকে লোকেদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, আপনারা আমার দরজার ভাঙার চেষ্টা করছেন, আমার ভয় পাওয়া তো স্বাভাবিক, তাই না? ওই ভিডিওতে কথোপকথন শোনা যায় মেঘনা আলমকে আটক করতে ৭-৮ জন পুলিশ পরিচয়ধারী এসেছে এবং তাদের হাতে বন্দুক ছিল। মেঘনা আলম ওই ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, আপনারা যার কথায় এসেছেন তাকে কখনো আমি আমার বাসায় ঢুকতে দেইনি, আপনার তো আমাকে ফোন করে আসার কথা। এই নারীর দাবি। বাংলাদেশে নিযুক্ত একজন বিদেশি রাষ্ট্রদূতের কথায় পুলিশ তার বাসায় এসেছে এবং এক পর্যায়ে ভিডিওতে তিনি বলেন তাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। দরজার ওপাশ থেকে তাকে দরজা খুলতে বলা হলে মেঘনা আলম বলেন, আইন অনুযায়ী তাকে কারণ দরজা খোলার বলতে হবে, অ্যারেস্ট ওয়ারেন্ট থাকতে হবে। গ্রেফতার নিয়ে যা বলেছে পুলিশ। ফেসবুক লাইভ করার সময় মেঘনা আলম তার আইনজীবীর সাথে ফোনে যোগাযোগ করেন এবং ঘটনা জানান। এ সময় তাকে জরুরি সেবা নম্বরে কল দিয়ে সাহায্য চাইতে দেখা যায় ও শোনা যায়। যখন মেঘনা আলম ফোনে কথা বলছিলেন তখন বাইরে থেকে লোকজন তার বাসার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। লাইভের শেষ কয়েক সেকেন্ডে মেঘনা আলমকে বলতে শোনা যায়, আমার ফোন, ল্যাপটপ সব নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আপনি টানাটানি করছেন কেন? তখন ফেসবুক লাইভ বন্ধ হয়ে যায়। এরপর তাকে নিয়ে কি ঘটল সে ব্যাপার প্রায় ২৪ ঘন্টা কোথাও থেকে কোনো তথ্য আসেনি। ফলে মিস আলমকে অপহরণ করা হয়েছে কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের একটি আলোচনা চলছিল। অবশেষে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশের বরাতে গণমাধ্যম খবর আসে যে আটকের দুদিন পর বৃহস্পতিবার রাতে 10:30টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। এরপর আদালতে তার বিরুদ্ধে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠায়। শেষ পর্যন্ত আজ শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি আনুষ্ঠানিকভাবে তাদের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে জানায় যে অপহরণের এই অভিযোগ সত্যি নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার
অভিযোগে তাকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কিন্তু মেঘনা আলম কী ধরনের ষড়যন্ত্র করেছে এবং সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি কে, ডিএমপির তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে সে বিষয়ে খোলাসা করে কিছু বলা হয়নি। পরে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমানের কাছে এটি জানতে চাওয়া হলে তিনি বিবিসি বাংলাকে বলেন, এর উত্তর তার জানা নেই।